হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। আর ভিডিওর প্রথমেই নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে কিন্তু আমরা একটা দারুণ ক্যাফের খোঁজে বেরিয়ে পড়েছি। আর কিছুদিন জুড়ে যা বৃষ্টি হচ্ছিল, কোথাও যাওয়াই যাচ্ছিল না। ফাইনালি আজকে আমি আর আমার মা কিন্তু লাঞ্চ ডেটে বেরিয়ে পড়লাম। আর আমরা কোথায় যাচ্ছি? আমরা গেছিলাম হচ্ছে সাউদার্ন অ্যাভিনিউতে। আর আমরা গেছিলাম একটুখানি কোরিয়ান বা জাপানিজ ফুড ট্রাই করতে, কারণ আমার মার ফার্স্ট টাইম ছিল, কোনোদিনও খাইনি। তো ও জন্য কিন্তু আমি আর মা বেরিয়ে গেছিলাম এই সোয়ামে আমাদের লাঞ্চ ডেট সারতে। তার আগে কিন্তু আমরা একটুখানি আউটফিট চেক দিয়ে দিলাম। আর এই দেখো, এটা হচ্ছে আমার মা। অ্যান্ড ইয়া, হিয়ার উই আর ফর আওয়ার লাঞ্চ ডেট। আমরা এসেছি সোয়াম, মানে যেটা হিন্দুস্তান পার্কে আছে সেটার আউটলেটে কিন্তু আমরা এসেছি। অ্যান্ড মোর ওভার আমি কিন্তু আগে সল্ট লেকেরটাও কভার করেছি, যারা যারা তোমরা দেখোনি তোমরা কিন্তু ওখানে গিয়ে দেখতে পারো। সো লাইক আমরা জাস্ট আসলাম অ্যান্ড টুডে ইজ স্যাটারডে। আমরা এক্সপেক্ট করিনি এত ভিড় হবে। এটা কিন্তু একটা ফ্লোর, আমরা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে বসে আছি। ফার্স্ট ফ্লোর আছে, সেকেন্ড ফ্লোর আছে। ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর পুরো প্যাকড আপ। গ্রাউন্ড ফ্লোরে একটা সিট বাকি ছিল, সেটা আমি আর মা এসে পেয়েছি। আর সিট নেই, লোকজন ফিরে যাচ্ছে। তার মানে বুঝতেই পারছো যে এখানে কতটা মানুষের খাওয়া দাওয়ার ভালো না হলে কি আর এতটা স্পেন্ড করে আসে। সো হ্যাঁ, আমারও কিন্তু ভালো লেগেছিল মানে সল্ট লেকের আউটলেটটায় গিয়ে। সো ভাবলাম যে আজকে মাকে আনি টু ট্রাই দি জাপানিজ অ্যান্ড কোরিয়ান ফুড। তো কি কি অর্ডার করেছি নিশ্চয়ই তোমাদেরকে বলবো। সো পুরো ভিডিওটা তোমরা দেখো। আর হ্যাঁ, ডিটেলস মেনু উইথ প্রাইসেসও কিন্তু আমি দিয়ে দেবো একদম শেষে। তো ওর জন্য কিন্তু তোমাদেরকে ভিডিওর পুরো শেষ অবধি থাকতে হবে। তো ম্যাডাম বলছিলেন যে আপনি জাপানিজ বা কোরিয়ান ফুড কে খায়, এত কি বুঝলে আউটলেটে এসে? বাবা, আমি তো বিশ্বাসই করতে পারিনি এত ভিড় হয়। আমাকে মান্না এসে বলেছে যে মা ওখানে মানে অনেক ভিড় হয়। আর আর বলছি না যে আজকালকার সে তোমার মানে এবার জেনারেশনের সাথে মানুষের সবাই অ্যাডাপ্ট করছে। যে আগে মানুষে ভাবতো যে কোরিয়ান ফুড জাপানিজ ফুড কেন খাবো, বাঙালি খাবারই খালি খেতে যাব। বাট এখন দেখতেই পাচ্ছ যে সব রকমের, ট্রাই করে। আর সব রকমের এজ গ্রুপই আছে। আমার পাশেই কিন্তু একজন দাদু দিদা এসে কিন্তু আরামসে কি সুন্দর মানে নিগিরি সুশি অর্ডার করে ওরা কিন্তু কি সুন্দর খাচ্ছে। তো হ্যাঁ, ওদের কিন্তু মানে কোনো এক্সপিরিয়েন্স নেই, জিজ্ঞাসা করছে। তাই না? হ্যাঁ, তো বুঝলে তাহলে হ্যাঁ, যে সত্যি। কতটা ক্রেজ হ্যাঁ, জাপানিজ না, ফুডে। পুরো তিনটে ফ্লোরই পুরো একদম প্যাকড আপ। আর তুমি হাসছো না কেন, কি হয়েছে তোমার? হেরে বলবে তো। না না, দেখতেই পাচ্ছ এখান দিয়ে কিন্তু ফার্স্ট ফ্লোর। আমি যাই হোক দেখাবো, ঢুকে গিয়ে দেখাবো। এখন তো স্পেসই নেই, জায়গাও পেলাম না। ওটা হচ্ছে সামনে ডেজার্ট কাউন্টার, সবকিছু দেখাবো। যাই হোক, খিদে পেয়ে গেছে বিশাল। অর্ডার আমাদের দেওয়া হয়ে গেছে। আর অনেস্টলি বলতে গেলে আমি এক্সপেক্ট করেছিলাম যে ফার্স্ট ফ্লোরে বসবো। পেছনে দেখতেই পাচ্ছ যে কি সুন্দর জাপানিজ থিমের একদম সাজানো। অফকোর্স অনেকেই তোমরা গেছো, বাট তোমরা এখনো হয়তো যারা সেকেন্ড আউটলেটটা ভিজিট করোনি বা সল্ট লেকেরটা গেছো এটা ভিজিট করোনি, বা অনেকে গেছো এখনো জানো না যে এখন ফুড কোয়ালিটি বা কোয়ান্টিটি কেমন দিচ্ছে। তো ও জন্যই কিন্তু অনেস্টলি এই ভিডিওটা আনা। আর মোর ওভার আমার মা কিন্তু কোনোদিনও এগুলো খাইনি, যাই হোক শুনলে তোমরা। সো ইয়া, শি ইজ ট্রাইং দি জাপানিজ ফুড ফর দি ফার্স্ট টাইম। রামেন অন্য জায়গায় তো খেয়েছে, বাট হ্যাঁ অথেন্টিক যেটা রামেন হয় সেটা কিন্তু সোয়ামেই পাওয়া যায়। তো ওটাই ট্রাই করতে আজকে নিয়ে এসেছি। অ্যান্ড অনেস্টলি আই এম রিয়েলি হাংরি, ভেরি মাচ হাংরি। পেছন দিয়ে গেল খাওয়ার নিয়ে প্লেটে যত। যাই হোক, বিশাল বিশাল খিদে পেয়েছে। প্রথমে তোমাদেরকে একটুখানি ওদের অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই।
পুরোটা জাপানিজ আর কোরিয়ান একটা থিম আছে এর মধ্যে। আর অবভিয়াসলি দেখতেই পাচ্ছ যে কতটা অ্যাস্থেটিক প্রত্যেকটা কর্নার। অ্যান্ড হ্যাঁ, অফকোর্স যেখানে দাঁড়াবে তোমাদের কিন্তু ইনস্টাগ্রামেবল পিকচার্স উঠবে। আর ওদের ডেজার্ট সেকশনটা জাস্ট দেখো, আমার এটা কিন্তু ফেভারিট সেকশন, বিকজ দারুণ দারুণ ডেজার্টস কিন্তু এখানে আছে। আর আমি কিন্তু ফুল মেনিউ, মানে প্রাইস শুদ্ধ কিন্তু ফুল মেনিউটা পুরো ভিডিওর এন্ড অবধি থাকবে, দেখতে পারবে, তাহলে ক্লিয়ার আইডিয়া পাবে যে কোন কোন ফুডে কি রেঞ্জ। ঠিক আছে, তো ওর জন্য কিন্তু তোমরা একটুখানি পুরো ভিডিওর এন্ড অবধি দেখো, তাহলে একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবে। আর নতুন নতুন খাবার ট্রাই করতে কার না ভালো লাগে। প্রথমে কিন্তু একটুখানি তোমাদেরকে এদের অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিলাম। আর এইটা হচ্ছে, এখানে প্রথমেই বললাম যে ফার্স্ট ফ্লোর এটা যাওয়ার জায়গা। দ্য ফুড লুক সো মাচ অ্যাপেটাইজিং, দেখতেও কতটা সুন্দর লাগছে, খেতে তো ভালো হবেই অফকোর্স। আমাদের অর্ডার এসে গেছে। সো লাইক উই অর্ডার্ড চিকেন স্পাইসি মিসো রামেন। এখানে দেখতেই পাচ্ছ ফিশ কেকস আছে, এগ ইয়োক আছে, সিউইডস আছে, অ্যান্ড চিকেন আছে, অ্যান্ড রামেন। এই যে রামেন, মানা এর আগে খেয়ে নিয়েছে একটু। এটা ভালো, খুবই ভালো অ্যাকচুয়ালি। এখন আমার জিভে লিটারালি জল চলে আসছে, বিকজ প্রচন্ড খিদে পেয়ে গেছে। যাই হোক, টেস্ট অনেস্টলি খুবই ভালো। অবভিয়াসলি সেকেন্ড আউটলেটে এসেছি, অ্যান্ড ইয়া, টেস্ট ইজ অলসো নাইস। কাচ্চুকারিটা পরে ট্রাই করবো, তোমাদেরকে জানাচ্ছি, আগে রামেনটা শেষ করি, ওকে। আর আমাদের সেকেন্ড অর্ডার হচ্ছে চিকেন কাচ্চুকারি রাইস। এখানে হচ্ছে চিকেন কাচ্চু, দিস ইজ দি স্টিকি রাইস, অ্যান্ড দিস ইজ দি গ্রেভি। তো এইটা নিয়েছিলাম আমরা কাচ্চুকারি রাইস, অ্যান্ড এইটার নেওয়ার মোটিভ হচ্ছে বিকজ ইন্ডিয়ান প্যারেন্টস আর ভাত না হলে হয় না, তো ওর জন্য এটা নিয়েছি। যাই হোক, ট্রাই করে বলছি যে কেমন। একদম মাইল্ড স্পাইসি, খুবই মাইল্ড স্পাইসি, কিন্তু খেতে ভালো। ইটস রিয়েলি নাইস। অ্যাজ প্রমিস তোমাদেরকে বলেছিলাম যে ওদের পুরো মেনিউটা দেখাবো প্রাইস শুদ্ধ, কারণ যখন তোমরা যাবে তার আগে যেন তোমরা অ্যাটলিস্ট ডিসাইড করে যেতে পারো, আর ওখানে তোমাদের ডেলিমা না হয় যে কি অর্ডার করব কি না অর্ডার করব, কোনটার কি প্রাইস। তো প্রথমেই তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম, তোমরা চাইলে পজ করেও দেখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। প্রত্যেকটা মেনিউ আছে কফি বেভারেজেস থেকে নিয়ে সব কিছু। এবার কিন্তু আমি তোমাদের সাথে ওদের যে বেভারেজেসে মানে ড্রিঙ্কসের মধ্যে কি কি আছে এটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
আর এইটা হচ্ছে কিন্তু ওদের ব্রেকফাস্ট মেনিউ। তো ব্রেকফাস্ট মেনিউটাও কিন্তু তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু পজ করে দেখে নিতেই পারো। সো ওভারঅল এক্সপিরিয়েন্স আমার আর মার কিন্তু খুবই ভালো ছিল। মার কিন্তু জাপানিজ আর কোরিয়ান ফুড ভালোই লেগেছে। সো ইফ ইউ লাইক দিস ভিডিও দেন প্লিজ টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর সাচ অ্যামেজিং ভিডিওস। আর হ্যাঁ, তোমরাও গিয়ে কিন্তু বলো বা জানিও কমেন্ট সেকশনে যে তোমাদের কেমন লাগলো। আর তোমাদের জন্য কিন্তু আরও দারুণ দারুণ রেসিপিসও আসতে চলেছে, ইনক্লুডিং মোর গুড ক্যাফে আপডেটস। তো ওর জন্য কিন্তু এভরিওয়ান স্টে টিউন, আর চ্যানেলের বেল আইকনটা কিন্তু তোমরা প্রেস করে রেখো, তাহলেই তো এমন টাইপের দারুণ ভিডিওসগুলো তোমাদের নোটিফিকেশনে চলে যাবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।